হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে ভীষণ মজাদার আর ইফতারের জন্য মুচমুচে বেগুনের রেসিপি নিয়ে, যেটা রমজানে কিন্তু সবাই বানিয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় বেগুনিগুলো ফুলছে না বা মুচমুচে হচ্ছে না। এই নিয়ে সবারই একটা প্রশ্ন, কেন আমার বেগুনিগুলো মুচমুচে হচ্ছে না। তো আজকে আমি এই রেসিপিতে দেখাবো কিভাবে মুচমুচে বেগুনি আপনি তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে 1.5 কাপের মতো কিন্তু বেসন নিয়ে নিয়েছি প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর আমি 1/4 কাপ এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, এতে করে ভীষণ মুচমুচে হবে কিন্তু বেগুনিটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পাঁচফোড়ন এবং সাথে কিছুটা জিরের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা মিক্সার দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। শুকনো অবস্থায় এগুলোকে কিন্তু মিক্স করে নিয়ে ভীষণ সুন্দরভাবে এগুলো মিক্স হয়ে যায়, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভালোভাবে মিশে যাবে। তারপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে বা মিক্সার দিয়ে যেভাবে পারেন এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সটা করে নিতে হবে। তো আমি পরিমাণ বুঝে পানিটা দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। আর আমি এটা এমনভাবে করব যেন খুব বেশি পাতলা বা আঠালো না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কতটা পানি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আর কতটা পাতলা বা ঘন হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে এটা কিন্তু সেই বেগুনের স্লাইসটা থেকে পড়ে যেতে পারে, তার জন্য কিন্তু একটু ঘন অবস্থায় থাকা অবস্থায় আর পানি দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা কিন্তু এবার রেডি। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর অন্য পাশে আমি এখানে একটি বেগুন পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি টেস্টটা আনার জন্য কিছুটা লবণ ব্যবহার করব, এতে করে বেগুনিটা খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি চারপাশে বেগুনটা মাখিয়ে নিয়ে এবার অন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই বেগুনটা করার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, এতে কিন্তু ফুলে উঠবে সুন্দরভাবে। তো আমি তেলটাকে খুব ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি। এরপর আমি দেখতে পাচ্ছেন সেই পেস্টটাকে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে বেগুনের যে স্লাইসগুলো রেখেছি আমি পাতলা করে কেটে, সেটার মধ্যে পুরোটাকে আমি ঘুরিয়ে এই পেস্টে লাগিয়ে নিচ্ছি। তারপর এই গরম করা তেলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখবেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। তো আমি উপর দিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি যেন উপরের পাশটাও খুবই সুন্দরভাবে ফুলে ওঠে, এবং আমি অন্য পাশটাকে উল্টিয়ে দিচ্ছি যেন দুপাশটাই ভীষণ সুন্দর একটা কালার চলে আসে। তো আমি কিছুক্ষণ এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে এই চুলা রাসটাকে আমি কিন্তু একদম লোতে নিয়ে এসেছি। প্রথমে গরম করে নিতে হবে ভালোভাবে, তারপর কিন্তু অল্প আছে এটাকে আস্তে আস্তে করে ব্রাউন কালার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুপাশটাই কিন্তু খুবই সুন্দরভাবে একটা ব্রাউন কালার নিয়ে আসবো। এগুলো কিন্তু আপনি অনেকক্ষণ রেখেও এই বেগুনিটা খেতে পারেন, দেখা যাবে যে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে রয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর পরবর্তী বেগুনিগুলোকে আমি সেম ভাবে কিন্তু ভেজে নেব। আমাদের এই রমজানে কিন্তু বেগুনিটা সবাই বানিয়ে থাকে, আর যদি সেটা খুবই ভালোভাবে বানানো যায় এবং মুচমুচে হয় তাহলে খেতে কিন্তু পরিবারের বা সবারই খুব ভালো লাগবে। তো আমি আশা করি আপনি যদি ঠিক আমার রেসিপিটি ফলো করে এভাবে আপনি বেগুনিগুলোকে বানিয়ে নেন তাহলে এটা অনেক বেশিক্ষণ মুচমুচে থাকবে আর দেখতেও কিন্তু ভীষণ মজাদার হবে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে রমজানের আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।